আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমরা হচ্ছে এমপিপিটি হাইব্রিড সোলার ইনভার্টার, এটা হচ্ছে 3 কেভিএ। তো এই মালটার একটু লোড টেস্ট করতেছিলাম। তো এই মালটা 3000 ভিএ 24 ভোল্ট। তো মালটা কিন্তু আমরা রেডি করছি। আমরা আজকে এটার একটু হচ্ছে লোড টেস্ট করব। তো মালটা কিন্তু চার্জ অবস্থায় ছিল, তো কিছুক্ষণের ভিতরে কিন্তু কারেন্টটা চলে গেল। আসলে এখন লোড টেস্ট করব, কারেন্টটা চলে গেল। তো এর জন্য মূলত হচ্ছে এখন ইনভার্টারের লোড আমরা যদিও দেখাতে পারবো, বাট আমাদের কাছে কিন্তু এখন কারেন্ট মানে সোলার, যদিও পাওয়ার সাপ্লাই দিয়ে চেক করবো, তারপরেও কিন্তু কারেন্ট যেহেতু নাই, ওইভাবে চেক করতে পারতেছি না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমি চেক করে রাখছি সবকিছু। তারপরে হচ্ছে আমি আপনাদেরকে একটু এটার লোড টেস্টটা একটু করে দেখাবো। তো ব্যাকআপ অবস্থায় আছে, 222 আছে আপনার, কি বলে, আউটপুট ভোল্টেজ। আমি প্লাগটা কিন্তু খুলে দিছি, প্লাগটা খুলে দিছি কারেন্টের। এখন আমরা হচ্ছে লোড গুলা দিব। আমরা কিন্তু 400 ওয়াট লোড দিছি। এটা ইনভার্টার ডিসপ্লেটা 406 ওয়াট দেখাচ্ছে। 1000 ওয়াট লোড দিছি, 1600 ওয়াট লোড দিলাম, 1596, 1800, 2000, 2200 ওয়াট কিন্তু আমরা লোড দিয়ে দিছি ইনভার্টারটাতে। 2176 কিছুটা কম দেখাচ্ছে। 220 আছে আউটপুট ভোল্টেজ। 2180 আমরা 2200 ওয়াট লোড দিয়ে দিছি। 2400 ওয়াট কিন্তু আমরা লোড দিয়ে দিছি। আউটপুট ভোল্টেজ কিন্তু 219 আছে। 2400 ওয়াট কিন্তু আমরা লোড দিয়ে দিছি। 2354 একটু কম দেখাচ্ছে, আসলে এই কারণে ওগুলোটা ট্রিপ করতেছে না। তো যাই হোক, আমরা একটু অ্যাডজাস্ট করে দিব। অনেক সময় সিটি কয়েলের রিডিং একটু 19-20 হইতে পারে। তো আমরা কিন্তু এখানে 2400 ওয়াট লোড দিয়ে দিছি। উপরে 10টা, সরি 5টা, নিচে 4টা, আর এইখানে হচ্ছে 6টা। টোটাল হচ্ছে আমরা লাইট দিছি হচ্ছে আহ 8 হচ্ছে 9, সরি, উপরে হচ্ছে 5, 9টা, আর হচ্ছে 3টা, 12টা লাইট দিয়ে দিছি 200 ওয়াটের। তো যাই হোক, আপনারা দেখলেন, দেখতেছেন যে আমি লোড গুলা দিয়ে দিছি। 2300 ওয়াট আছে। আমি আরো 200 ওয়াট দিই। আমি আরো 200 ওয়াট লোড দিয়ে দিছি, কিন্তু ওভারলোড চলে আসছে। হ্যাঁ, ওভারলোড ঠিক আছে। তো বড় মানে অবশ্য আমরা 50-100 ওয়াট একটু এদিক সেদিক করে দেই, যাতে আপনার একটু হেভি ডিভাইস হইলেও আপনার লোড গুলা করতে পারে। যে 2400 ওয়াটে কিন্তু আবার রান করে নিছে। তো ওভারলোড কিন্তু ঠিকই আছে, যদিও রিডিং একটু কম দেখাচ্ছে। তো আমি লোড গুলা বন্ধ করে দিই। তো একটা জিনিস হচ্ছে, আমরা সবসময় বলি যে আলহামদুলিল্লাহ আমাদের মালগুলোতে কিন্তু আপনারা লোড ঘাটতি পাবেন না। দেখেন, আপনার 2600 ওয়াট লোডেও কিন্তু 216-র মতো আউটপুট ভোল্টেজ ছিল। তো আমরা সবসময় চেষ্টা করি যাতে আমাদের হচ্ছে সার্কিট, ট্রান্সফরমার, এগুলা কিন্তু যাতে ঘাটতি না থাকে, আপনারা ঘাটতি না পান। হ্যাঁ, আমাদের অনেক ভুলভ্রান্তি থাকতে পারে। তারপর হচ্ছে প্রতিটা মালে আমরা ভালো একটা গ্যারান্টি দিচ্ছি, আপনাদের 2.5 বছর করে গ্যারান্টি দিচ্ছি। যদি কোনো প্রকার অসুবিধা হয়, কোনো সমস্যা হয়, আপনারা কিন্তু এই গ্যারান্টি আমার মধ্যে ফ্রি সার্ভিস পাবেন। কোনো প্রকার টাকা পয়সা লাগবে না, পার্সের দাম দিতে হবে না। তো অনেক সময় অনেক ভাই কিন্তু মাল পাঠায় দিয়া যদি অনেক সময় সমস্যা হয়, ইলেকট্রনিক্স মাল, তারপর হচ্ছে দুই ভাই হচ্ছে মাল পাঠাইছেন গ্রিড চার্জ অফ করার জন্য, যদিও অফ করে দিছি, টাকা দিতে চাইছেন। তো ভাই, যেহেতু গ্যারান্টি আওয়ারের মধ্যে আপনারা হলে কোনো প্রকার সার্ভিস বা কোনো প্রকার টাকা পয়সা দিতে হবে না আপনাদেরকে। আর গ্যারান্টি আওয়ারের মধ্যে আপনারা চেষ্টা করবেন যে আমাদের থেকে এই সার্ভিস গুলো করানোর জন্য। কারণ বাইরে থেকে করতে গেলে কিন্তু আপনার টাকার প্রয়োজন হবে, আর কষ্ট করে যদি গাড়ি ভাড়া আপনার না থাকে, আপনি গাড়ি ভাড়া না দিয়ে কিন্তু মাল পাঠিয়ে দিবেন, কোনো অসুবিধা নেই যদি আপনার না থাকে আর না দিতে চান। তো গাড়ি ভাড়া আমরা কখনো দিতে বলি না, তো এটা হচ্ছে আন্তরিকতা। অনেক ভাই কিন্তু দিয়ে দেন, কারণ আমি যদি আপনার বাসায় যাই তখন কিন্তু খরচটা কিন্তু একটু বেশি হবে, মানে আপনার চা নাস্তার খরচটা কিন্তু বেশি হবে। তো সেই সুবাদে যদি দেন তাহলে দিবেন, কোনো অসুবিধা নেই, না দিলেও কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের থেকে নির্দিষ্ট সময়, মানে গ্যারান্টি আওয়ার পর্যন্ত আপনারা বাইরে না দেখানোটাই ভালো হবে। তারপর আপনারা চেষ্টা করবেন আমাদেরকে দিয়ে করানোর জন্য। অনেক সময় হচ্ছে অনেক ভাই পাঠাইতে চান না, যে ভাই কষ্ট করে পাঠাই দিলে কিন্তু আমরা সার্ভিসটা কিন্তু মানে আবার একবারে সব ডিটেলস সবকিছু চেক করে দিই, যাতে আপনার প্রোডাক্টটা সমস্যা না হয়। তো যাই হোক, মালটা আমরা হচ্ছে এটা ঢাকাতেই যাবে। এটা আপনার হচ্ছে চনপাড়া যাবে। আমাদের হচ্ছে ইসমাইল ভাই আমাদের এই মালটাকে অর্ডার করছেন। তো ভাইয়ের জন্য আমি মালটা রেডি করে দিছি। তো ভাই হয়তো মালটা আহ আমাকে অ্যাডভান্স করে গেছিলেন 10,000 টাকা। তো মালটা কিন্তু আমি রেডি করে দিছি। আর এই মালগুলা কিন্তু একটু সময় লেগে যায়, আপনার প্রচুর সময় লাগে মাল করতে।
তো এমনি দেখলে মনে হয় যে ভাই তেমন কোনো কিছু না, কিন্তু কাজ করতে গেলে ভাই প্রচুর সময় লাগে। আর এগুলা যারাই অর্ডার দিবেন অবশ্য 2 থেকে 3 দিন, 3 দিন তো মাস্ট সময় দিতেই হবে। আমাদের বড় মালগুলা বিশেষ করে রেডি থাকে না, ছোট মাল তো আমরা বেশ কিছু রেডি করছি আর রেডি করতেছি। আর বড় মাল যেহেতু কম চলে সেজন্য আমরা বড় মাল অ্যাভেলেবেল স্টক রাখি না, প্রসেসিং রাখি। অর্ডার করলে তারপরে কিন্তু আমরা রেডি করে দিই। তো যাই হোক, সোলারটা আসলে বিদ্যুৎ নাই এজন্য মূলত দেখাতে পারতেছি না। আর এখন তো শীতকালীন ওয়েদার, শীতকালের ওয়েদারে কিন্তু আপনাদের হচ্ছে সোলারের পাওয়ার থাকে না, আর আমার এখানে সোলার সেট আপও নাই। যার কারণে হচ্ছে সোলারের পাওয়ারটা টোটালটাই আমি দেখাইতে পারতেছি না। তো আমাদের ভুলভ্রান্তি থাকলে বা আপনাদের জানার কিছু থাকলে ওইভাবে কোশ্চেনটা করতে পারেন। কিন্তু ওই যে আপনার মানে মন যেটা চাইলো এরকম ভাবে কমেন্ট করলে কিন্তু আমরা ওইভাবেই জবাবটা দিব। ওকে, এটাই ছিল মূলত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।